যাইতে হবে একদিন তোমার যেথায় আপন ঘর, যাইতে হবে একদিন তোমার যেথায় আপন ঘর। এই দুনিয়ার সবই তোমার হয়ে যাবে পর, ওরে এই দুনিয়ার সবই তোমার হয়ে যাবে পর। তোমার আগে আইছে যারা একে একে গেছে তারা, তোমার আগে আইছে যারা একে একে গেছে তারা, তাদের মতো যাবে চলে রইবে বাড়ি ঘর, তাদের মতো যাবে চলে রইবে বাড়ি ঘর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। অদম খলিল কই ভাবিয়া রঙ্গে রসে দিন কাটাইয়া, অদম খলিল কই ভাবিয়া রঙ্গে রসে দিন কাটাইয়া, ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর, ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর। নবী নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন সুবহানাল্লাহ। ওই ঈসা আলাইহিস সালামের কাছে ওনার উম্মতরা গেছে, গিয়া বলতেছে হুজুর আপনার কাছে একটা দরখাস্ত, খুব মনোযোগ দিবেন তাহলে বুঝবেন। হুজুর আপনার কাছে একটি দরখাস্ত, ঈসা আলাইহিস সালামের কাছে তার উম্মতরা গেছে, গিয়া বলতেছে হুজুর আপনার কাছে একটা দরখাস্ত। যে কি? যে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু বলেন যে আমাদেরকে যাতে স্বর্গ থেকে সরাসরি আসমান থেকে কুদরতিভাবে আমাদেরকে খাওয়ান দান করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া কয় বাবারা রে, এটা কখনো সম্ভব হবে না, কারণ আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী ঈসা, আমার কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। মূসা আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আদম আলাইহিস সালাম বলে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদমু সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম বলে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈলু যাবিহুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আর আপনি আমার নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঈসা আলাইহিস সালামের কাছে তার উম্মতরা যখন বলল হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন আল্লাহ আকাশ থেকে আমাদেরকে খাওয়ান দান করে, হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া কই বাবা এটা কখনো সম্ভব হবে না। ও কেন সম্ভব হবে না? আপনি তো আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আপনি তো আল্লাহর নবী, কয়েক থেকে তোমাদের সন্দেহ আছে নাকি? না সন্দেহ নাই। এরপরও যদি আমরা বেহেশতি খাবার খাই, আসমান থেকে খাবার খাই, তাহলে আল্লাহ পাকের প্রতি আমাদের বিশ্বাস আরো বেড়ে যাবে, আপনার প্রতি বিশ্বাস আরো বেড়ে যাবে, আল্লাহকে দেখার বাসনা অন্তরে পয়দা হবে এবং আমাদের অন্তর পবিত্র হয়ে যাবে। এই কয়টা কারণে আপনি আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যাতে আমাদেরকে উপর থেকে খাওয়ান দান করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কয় আচ্ছা যেবা ধরছে এখন তো না কইও পারি না, আচ্ছা ঠিক আছে তোমরা যদি এই উদ্দেশ্য কইয়া থাকো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ কি করে আসমান থেকে সরাসরি আল্লাহর কুদরতি খাবার তোমাদেরকে দান করে, যেমন ভাবে দান করেছিল হযরত মূসা আলাইহিস সালামকে, বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে মান্না সালোয়া দান করছে না? কোনটা কোন? তারা তো কোনো কিছু কাজ কারবার করছে না, তারা মান্না সালোয়া আকাশ থেকে পড়ছে, পাখির গোশত, ছোট ছোট চড়ুই পাখির মতো গোশত পড়ছে এবং ছোট ছোট দানা পড়ছে, যেগুলা পানি হিসাবে খাওয়ান যেত, খাবার হিসাবেও খাওয়ান যেত। আর এই পাখিগুলা বেহেশতি পাখি ছিল, যেগুলা বাজি হইয়া বোনা হইয়া মাঠের মধ্যে পড়ে থাকতো আর তারা খাইতো। আর একটা নিষেধাজ্ঞা ছিল যে তোমরা যত পারো খাইবা, কিন্তু কখনো কখনো একটা পাখি অন্তত কোনো কিছু খাবার জমা করে রাখবা না, যে দেখাইবা জহন্তন খাইলবা। কিন্তু তারা কি করতো? অনেকে জমা করে রাখতো। অনেকে বলে না আল্লাহ আমরা এই বেহেশতি খাবার আর পছন্দ হয় না, আমাদেরকে আদা এরপরে রসুন পেঁয়াজ এগুলো আমরা খাইয়াম, আমরা এগুলা খাবো না। তখনই আল্লাহ তাদেরকে ওই জমিতে পাঠাইয়া দিল যেখানে এগুলা ফসল জন্মায়, এরপর থেকে আমাদেরকে এই ফসলগুলো খাইতে, বলেন না সুবহানাল্লাহ। নাইলে কিন্তু আমরা ওই বেহেশতি ফসলই খাইতাম, বেহেশতি খাবারই খাইতাম, বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা যখন তারা শুনলো, হযরতে ঈসা আলাইহিস সালামকে বলল হুজুর আপনি ওদের মতো আমাদেরকে আসমান থেকে খাবার আইনা দেন। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে ডাক দিয়ে কয় মাওলা, যেটা সূরা মায়েদার মধ্যে পাবেন সম্ভবত 114 নম্বর আয়াত,
আমার সঠিক খেয়াল নাই, সূরা মায়েদার মধ্যে দোয়াটা সুন্দরভাবে আছে বাবা। কোরআনের ঘটনা 1 নাম্বার 100% সত্য। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, উনি আল্লাহর কাছে দোয়া করছে, মাওলা আমারে ক্ষমা করে দাও, আমার উম্মতরা আমাকে ধরেছে, এখন আমি না বলেও পারি না। আল্লাহ তোমার ভান্ডার হতে আমাদেরকে সরাসরি খাবার দান করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলো। কিছুক্ষণ পরে দেখা গেল আসমান থেকে লাল গালিচায় আবৃত বিশাল বড় একটা থলে আসতেছে, ডাইরেক্ট আসমান থেকে পড়তেছে। বলেন এটা কি আশ্চর্য কিনা? সবাই আশ্চর্য হয়ে তাকায় রয়েছে ওইদিকে, সর্বনাশটা করছে, এটি কি? উপরের থেকে সুন্দরভাবে লাল গালিচায় আবৃত একটা থলে আসতে আয়সা সকলের মধ্যে কেন আয়সা পড়লো। এখন অনেকেই এমন ঘ্রাণ এটার থেকে পাইছে যে ঘ্রাণ আজও পর্যন্ত তারা পায় নাই। বলেন না সুবহানাল্লাহ। এত মজাদার একটা ঘ্রাণ এটার ভিতর থেকে বাহির হইতেছে। কেউ ডরায়া সাহস সেটার ভিতরে হাত দেয় না। ডাক দেয়া কই, ও আল্লাহর নবী ঈসা, আপনি এক কাজ করেন, আপনি বাঁধনটা খুলেন। একজন প্রশ্ন করে, হুজুর এই যে খাবারটুকু আসলো এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি বেহেশত থেকে? বলেন সুবহানাল্লাহ। আমার ওই নবীজি ডাক দেয়া কই, ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া কই, বাবারা শোনো, এটা না বেহেশত থেকে না সরাসরি আল্লাহ থেকে, এটা আল্লাহর কুদরতি খাবার। বলেন সুবহানাল্লাহ। আপনি এটা খুলেন। আমি খুলবো, তোমরা খাবার আনছো তোমরা খুলো, তোমরা খাবার আনছো তোমরা খুলো, আমি খুলবো না। দেখেন শুকরিয়া আদায় করলে কেমন লাভ, এটা বোঝানোর জন্য বলতেছি। তখন আল্লাহ নবী ঈসাকে সকলে ধরলো। ঈসা আলাইহিস সালাম পুনরায় ওযু কইরা 2 রাকাত নফল নামাজ পড়লো। নামাজ পড়ে আল্লাহর দরবারে কাকুতি মিনতি এনকেসারি সহ দোয়া করলো। দোয়া করার পরে বিসমিল্লাহ বলে বাঁধনটা করে দেখলো এর ভিতরে বিভিন্ন রকমের খাবারের আয়োজন। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে মাছ ছিল, রুটি ছিল, একেবারে ভুনা হয়ে আইছে মাছ, এখনো গরম, এটার মধ্যে হালকা হালকা ধোঁয়া উঠতেছে এবং এটার মধ্যে তেল চকচক করতেছে। আপনারা বলেন উফরে আগুন ফাইলে কই, তেল ফাইলে কই, আবার দুনিয়ার মতো মাছই ফাইলে কই। সুবহানাল্লাহ। এটা কার কুদরত? আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। বলেন আল্লাহর কাছে কি এটা সম্ভব নাকি অসম্ভব? কথা বলেন, সম্ভব না অসম্ভব? আল্লাহ ইচ্ছা করলে একজন ধনীকে ফকির, ফকিরকে ধনী বানাইতে পারে। বাবা রে, যখন এই খাবারটা নাজিল হইল, এটার ভিতরে মাছ ছিল, ঘি ছিল, মধু ছিল, এরপরে গোশত ছিল, সবকিছু বোনা ছিল, এত সুন্দর ঘ্রাণ এটা থেকে বাহির হইল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, ও ঈসা, এই খাবার থেকে সর্বপ্রথম গরিবরা খাবে, এরপরে ধনীরা খাবে। তখন আল্লাহর নবী ঈসা ডাক দেয়া কয়, গরিব যারা আসো সকলে আসো। সবাই আয়া খাইলো, রোগীরা আয়া খাইলো, ধনীরা এসে খাইলো, সবাই খাইলো। যারা রোগী ছিল তারা ভালো হয়ে গেল, যারা অসুস্থ ছিল তারা সুস্থ হয়ে গেল, যারা ঋণগ্রস্ত ছিল ঋণ দেওয়ার মতন তৌফিক আল্লাহ দান করে দিল, যারা গরিব ছিল তারা ধনী হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এই খাবারের এত বরকত। যখন এটা খায়া এমন হইল, তখন আল্লাহর পক্ষ থেকে খাবার বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে 40 দিন পরে পরে খাবারটা আসে। বলেন সুবহানাল্লাহ। কয়দিন পরে পরে? 40 দিন। আর এক রাওয়ায়াতে আছে 1 দিন পরে পরে আসতো। কিন্তু তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসলো, একমাত্র গরিবরা ব্যতীত, খুব মনোযোগ দেন, একমাত্র গরিবরা ব্যতীত বাকি কেহই এই খাবার খাইতে পারিবে না। তখন ধনীদের মনে থেকে দুঃখ লাগছে কি লাগছে না? কোনটা কোন ফেস লাগিয়ে উঠছে না? সব্যনাশ, ওই এতদিন আমরা খাইলাম, এখন আমাদেরকে নিষেধ করে, এটা আবার কি? তখন ধনীরা 300 লোক ছিল। কয়শো? 300 লোক ছিল। তারা একসাথে কইতাছে, এটা আল্লাহ পাকের খাবারও না, এটা বেহেশতি খাবারও না, এটা ফেরেশতাদেরও না, এটা হলো ঈসার জাদু। নাউজুবিল্লাহ বলে। তারা কি স্বীকার করলো নাকি অস্বীকার করলো? তারা কি শুকরিয়া আদায় করছে নাকি শুকরিয়া আদায় না করছে? কোনটা কো? শুকরিয়া আদায় করছে না, নাক শুকুরি করছে। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে যখন এটা বলে তারা ঘুমায় গেল, সকালে তারা শুকুর হইয়া উঠলো। 300 মানুষ শুকুর হইয়া রাস্তাঘাটে দইরা ময়লা আবর্জনা এরপরে যত মলমূত্র আছে সবগুলা খাইলো। বলেন নাউজুবিল্লাহ। এরপরে তারা সকলে আবার ঈসার দরবারে উপস্থিত হইল। মানুষ বলতেছে, হুজুর আপনাকে এভাবে অস্বীকার করছে, আল্লাহ শুকরিয়া আদায় করে নাই, না শুকরি করেছে, এই জন্য তারা আজকে এই অবস্থা। হুজুর আপনাকে আল্লাহর কাছে একটু দোয়া করেন। হযরত ঈসা আলাইহিস সালাম, বাবা আর সম্ভব না। কিছুদিন পরে তারা এইভাবে কানতে 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 মারা গেল। নাউজুবিল্লাহ বলে। তার মানে যারা আল্লাহ শুকরিয়া আদায় করে তাদের নিয়ামত কি আল্লাহ বাড়ায় দেয় নাকি ছিনায় নেয়? বাড়ায় দেয়। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ।
এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ আপনাকে আমাকে বানাইয়া এই পৃথিবীতে দিয়েছে পাঠাইয়া। আজকের মাহফিলে আপনি আসতে পারতেন না যদি আপনার হায়াত না থাকতো। আজকের মাহফিলে আপনি আসতে পারতেন না যদি আপনার কপালে ভালো কিছু লেখা না থাকতো। কেননা মাহফিল কিন্তু প্রতিদিনই হয়, কিন্তু আমরা ঘরের ভিতরে শুয়ে থাকি, মাহফিলে কিন্তু বাবা যাই না। বাবা রে, যাদের কপাল ভালো তারা মাহফিলে আসতে পারে, যাদের কপাল খারাপ, কপাল পোড়া, তারা কখনোই মাহফিলে আসতে পারে না। আমরা বেহেশতি মানুষ, কারণ নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে যদি কোনো ওয়াজ মাহফিল হয়, কোনো জিকিরে মাজলিস হয়, এটার মধ্যে তোমরা যাও, কারণ এটা বেহেশতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে যেমন কেউ গুনাহ নিয়ে প্রবেশ করতে পারে না, তেমনই ভাবে বেহেশতের বাগানের মধ্যেও পৃথিবীর কোনো মানুষ গুনাহ নিয়ে প্রবেশ করতে পারে না। কাজেই বোঝা গেল আমরা সকলেই নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। এখন আমরাও সে নিষ্পাপ। এখন একটা মানুষ আত্মলে দেয়ানছে, হুজুর আমার গুনাহ নাই, দেয়ানছে কেউ আসুন নাই। আমাদের গুনাহ না থাকলেও বলতে হবে কি আছে, গুনাহ আছে, কারণ আমরা মানুষ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মানুষ গুনাহগার, বনি আদম কি গুনাহগার। আল্লাহ বলেছে গুনাহগার। আমি যদি বলি আমার গুনাহ নাই, তাহলে কি মুসলমান না কাফের? কাফের, কারণ আল্লাহর কথাও স্বীকার করলাম, এই জন্য কাফের। এই জন্য আমাদের যেহেতু সকলের কম বেশি গুনাহ আছে, আমাদের সকলের এই বাম স্তনে 2 আঙ্গুল নিচে একটা লতিফা আছে, যেটাকে গোশতের টুকরা। গোশতের টুকরা সব জায়গাতেই আছে, কিন্তু ওইখানে একটা বিশেষ গোশতের টুকরা আছে, যেটাকে ইলমে তাসাউফের ভাষায়, তরিকতের ভাষায় কলব বলা হয়। ওই কলবের রং হলো লাল, এবং ডান স্তনের 2 আঙ্গুল নিচে আরেকটা গোশতের টুকরা, এটা হলো লতিফায়ে রূহ। এটার ভিতরে আপনার প্রাণভ্রমরা, এটা যখন আপনার ভিতর থেকে চলে যাবে, আপনার দেহটা নিতর হয়ে মাটিতে পড়ে যাবে। কথা কোনটি কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য আমি বলে থাকি যাইতে হবে একদিন তোমার যেথায় আপন ঘর, যাইতে হবে একদিন তোমার যেথায় আপন ঘর। এই দুনিয়ার সবই তোমার হয়ে যাবে পর, ওরে এই দুনিয়ার সবই তোমার হয়ে যাবে পর। তোমার আগে আইছে যারা, একে একে গেছে তারা। তোমার আগে আইছে যারা, একে একে গেছে তারা। তাদের মতো যাবে চলে, রইবে বাড়ি ঘর। তাদের মতো যাবে চলে, রইবে বাড়ি ঘর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। অদম খলিল কই ভাবিয়া রঙ্গে রসে দিন কাটাইয়া, অদম খলিল কই ভাবিয়া রঙ্গে রসে দিন কাটাইয়া। ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর, ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর। এই দুনিয়ার সব